দেখো বরিশাল বোর্ডে কি বলা হয়েছে ম্যাথে, বলা হয়েছে চিত্রে প্রদর্শিত গাড়িটি এ বিন্দু হতে 20 মিটার পার সেকেন্ড বেগে এসি তলে নামছে। তার মানে বাবা এ বিন্দুতে যখন গাড়িটা ছিল, গাড়িটার বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড, এসি তল বরাবর নামতেছে। বুঝতেছো সাজিদ? এরপরে কি বলা হয়েছে? গাড়ির চালক ব্রেক করায় গাড়িটি 50 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। বাবা এ বিন্দুতে গাড়ির বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। এ বিন্দুতেই আমি ব্রেক স্টার্ট করছি, হ্যাঁ, তারপরে আমি কতটুকু সামনে আগাইছি? 50 মিটার সামনে আগাইছি। 50 মিটার সামনে আগাইয়া আমার গাড়িটা কি হয়ে গেছে? থেমে গেছে। কথা বুঝতে পারছি? আচ্ছা বাবা সাজিদ একটা প্রশ্ন করছে যে স্যার এই বিন্দুতেই যে ব্রেক করছেন এটা কিভাবে বুঝছেন? বাবা প্রশ্নটার উত্তর পাইছো? কারণ দেখো বলছে যে ব্রেক করার পরে 50 মিটার দূরত্বে গিয়ে থেমে যায়, আর চিত্রের মধ্যে তাকায় দেখো এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কিন্তু 50 মিটার। তার মানে এ বিন্দুতেই কিন্তু লোকটা ব্রেক করা স্টার্ট করছে। হুসেন মনোযোগ। আচ্ছা আমার প্রথম প্রশ্ন কি বলছে বাবা? প্রথম প্রশ্নটা দেখো, প্রশ্ন হচ্ছে ওই পেজে। প্রশ্নে বলা হয়েছে কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির ওপর ক্রিয়া করে নির্ণয় করো। কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল? না শোনো না বাবা, গতি প্রতিরোধকারী বল মানে কি? দেখো না এদিকে তাকাও না, গাড়িটা এই বরাবর নিচে নামতেছে না বাবা, এদিকে নিচে নামতেছে না, তাহলে তার গতি তো এদিকে। তাহলে গতিকে প্রতিরোধ করার জন্য যে বলগুলি কাজ করবে তারা কি পিছনের দিকে কাজ করবে না? হ্যাঁ, তারা ঘর্ষণ বলই তো। গতি প্রতিরোধ করার জন্য যে বল কাজ করতেছে এটি তো ঘর্ষণ বল। কথা কি আমি বুঝতে পারছি? তাহলে আমার কাছে গতি প্রতিরোধকারী বলটা জানতে চাওয়া হয়েছে। আমি ম্যাথটা করতে থাকি এবং বুঝাইতে থাকি। ওকে বাবা চলো স্টার্ট করি। বাবা একটু তোমরা কি বলতে পারবা ম্যাথটাকে আমরা কিভাবে করতে পারি? দ্রুত বলো, দ্রুত। না প্রবাহী ঘর্ষণ এখানে কখনোই কাজে লাগবে না বাবা, কারণ এখানে তো কোনো কিছু প্রবাহিত হচ্ছে না, এটা না পানি না বাতাস। হ্যাঁ গতি ঘর্ষণ না। আমার কথা একটু শোনো, মনে আছে এই টাইপের ম্যাথগুলিতে স্যার দিকে তাকাও, এই টাইপের ম্যাথগুলিতে যে সূত্রটা কাজে লাগবে স্যার একটু লিখে দেই। মনে আছে বাবা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এরকম একটা সূত্র লিখে দিছি। সামেশন অফ এফ মানে হচ্ছে মোট, মোট বল। বাবা একটু আমার দিকে তাকাও না, মোট বল। এখন তুমি বলবা মোট বল মানে কি? ওই যে গাড়িটা নিচের দিকে নামতেছে, আবার ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতেছে। 7:30 7:15 দেখো না এদিকে তাকাও, গাড়িটা নিচের দিকে নামতেছে, ঘর্ষণ বল আবার বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে দুইটা বল দুই দিকে কাজ করতেছে না? তাহলে মোট বল কি? মোট বল হচ্ছে যোগ বিয়োগ করে বের করব। মনে নাই এই সূত্র যে আমি লেখাইছিলাম একটা চিত্রের মধ্যে পাইছিল ওই ক্লাসটা, এরকম করে আনত তলের জন্য এরকম সূত্র লেখাইছিলাম। আচ্ছা সমস্যা নাই, আজকে ম্যাথ করতে গেলে তো আমি বুঝাই দিচ্ছি। বাবা সবাই একটু আমার দিকে তাকাও, তাহলে এই সূত্রগুলি দিয়ে ম্যাথ করতে হবে। এই টাইপের ম্যাথ মনে রাখতে পারবা? চলো স্টার্ট করি। তাহলে আমি শুরুতে যে কাজটা করব, সবাই আমার দিকে তাকাও না বাবা, আমি শুরুতে যে কাজটা করব আমি মন্দন বের করব। সবাই এদিকে। তার মানে আমি কি বলছি, এই টাইপের ম্যাথগুলি তুই কোন সূত্র দিয়ে করবি? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। কেন? কারণ সামেশন অফ এফ মানে হচ্ছে মোট বল। মোট বল মানে কি? দেখ না গাড়িটা সামনের দিকে যাচ্ছে, ঘর্ষণ পিছনের দিকে কাজ করতেছে, তাহলে দুইটা বল দুই দিকে কাজ করতেছে না? তখন আমরা মোট যোগ বিয়োগ করে মোট বলটা বের করি। কথা কি আমি বুঝতে পারতেছি? আচ্ছা চল তাহলে আমরা সবার আগে যে কাজটা করব, গাড়িটা কিন্তু ব্রেক করছে, ব্রেক করা মানে গাড়িটার মন্দন হয়েছে, তাহলে চল আগে আমরা এর মান মানে মন্দনের মান বের করব। শোন না মন্দনের মান কেন বের করতেছি জানোস? কারণ সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ না, সূত্র একটু আগে লিখছি, ওইখানে কিন্তু তোর এ লাগবে মানে মন্দন লাগবে। লেটস ফাইন্ড আউট দ্য মন্দন। দেখো তো তার জন্য কি কি দেওয়া আছে, ডাক দিছো কেউ? বলো তাড়াতাড়ি বলো। এই যে স্যার এখানে বলছেন গতি প্রতিরোধকারী বল মানে ঘর্ষণ যেটা বের করব। আর এখানে মোট বল কেন বের করতেছি একটু পরে বলি। আচ্ছা ওইটা দিয়ে দেন মন্দনটা বা এটা বের করব। হ্যাঁ হ্যাঁ একটু মোট বলটা দিয়ে কেন বের করতেছে এটা একটু পরে বলি। আচ্ছা বাবা তাহলে আমরা সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে এ বের করব, মন্দন বের করব। দেখুন আমার কাছে কি কি দেওয়া আছে, বস্তুর আদিবেগ দেওয়া আছে। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর ভি কত? শেষ বেগ কিন্তু 0, কারণ গাড়ি থামছে। আচ্ছা এবার গাড়িটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পাই দিছে, সেটা হচ্ছে 50 মিটার মেবি, আমি যদি ভুল না বলি। আর গাড়িটার জন্য আমি এখান থেকে মন্দন বের করে ফেলতে পারবো কোন সূত্র দিয়ে বাবা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমি প্লাস ইউজ না করে সরাসরি মাইনাস কেন করলাম? কারণ আমি জানি এখানে মন্দন হবে, এই জন্য আমি মাইনাস দিয়ে দিলাম। বাবা শোনো, তুমি যদি এখানে প্লাস দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা মাইনাসে আসবে, ওই যে লাও সে কদু। বুঝতেছস না তুই? মনোযোগ দে। তাহলে বাবা একটু এখান থেকে আমি আর করতে চাচ্ছি না, তোরা একটু আমাকে বলে দে তো কত আসে এর মানটা। বাবা এখন যে কাজটা করবে এটা খুব গুরুত্বপূর্ণ, যদিও এটা আমি আগের ক্লাসে পড়াইছি, তারপরেও আজকে আবার শিখে নাও। এদিকে তাকাও, আমি এই জায়গাটা সেপারেট করে দিলাম। বাবা এটা কি একটা আনত তল না? বাবা তোমরা অনেকেই হয়তো আনত ওয়ার্ডটা মানে বুঝো না। আনত মানে ঢালু,
আনত মানে কি ঢালু, এই দেখো এটা ঢালু একটা তল। ইভেন থিটার কি মান দেওয়া আছে বাবা? থিটার মান দেওয়া আছে 60, এটাকে 60 দেওয়া আছে, এটা তাহলে 90, এটা তাহলে 30। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা বাবা, গাড়িটা কোথায় ছিল? গাড়িটা মাঝ বরাবর যে কোনো একটা জায়গায় ছিল। এই যে এটা আমার গাড়ি, এটা গাড়ি, এবং গাড়িটা কোন দিকে চলতেছিল? গাড়িটা সামনের দিকে চলতেছিল। বাবা সবাই আমার দিকে তাকাও, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, এদিকে মনোযোগ। এই গাড়িটার ওজন কোন দিকে কাজ করে? এই গাড়িটার ওজন কাজ করে নিচের দিকে, W = mg। এবং আমি তোমাদের আগের ক্লাসে বলছিলাম, ইভেন তোমরা ভিডিও থেকে দেখে নিছো সাজিদ, এটা ফ্রিকশনের টপিক আমি পড়াইছি, ওজন নিচের দিকে কাজ করে। এই বলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা আনুভূমিক বরাবর, একটা উলম্ব বরাবর। এই দেখো এটা হচ্ছে উলম্ব বরাবর, আর এটা মনে করো আনুভূমিক বরাবর ভাগ করলাম। তাহলে বাবা ইভেন আমি ওই ভিডিওতেও তোমাদেরকে বলছি, এটার মান থেটা যদি হয়, এই কোণের মানও থেটা হয়। কেন হবে সেটা আমি আর এখন বলতে চাচ্ছি না, কারণ আমি ভিডিওতে বলছি। তাহলে এটা 30 মানে কিন্তু এটাও 30 ডিগ্রি। ভুল বলছি একটা কথাও? তাহলে যেই বরাবর থেটা থাকে সেই বরাবর উপাংশটা কি হয়? কজ হয়। তার মানে এটা হবে mg cos 30, আর একটু হবে mg sin 30, sin 30 না 60 না, কি বললা? এটা 30 হবে, মনে নাই? এই যে একটু দেখো, এটা থেটা থাকলে এই যে এটা মনে করো আর, তাহলে এই বরাবর লেখো আর cos থেটাই লেখো, এই বরাবর কিন্তু আর sin থেটাই লেখো। কই এখানে তো 90 মাইনাস থেটা তো আর লেখো না। হ্যাঁ হ্যাঁ ওকে ডান বাবা, এতটুকু। এজন্য এটা হচ্ছে cos 30 লিখছি, এটা লিখছি sin 30। হ্যাঁ বিশ্বাস করো 60, হ্যাঁ হ্যাঁ 60 ধরে করলেও তোমার অ্যান্সার সেমই আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে অ্যান্সার কিন্তু সেমই হবে। বাবা আরেকটা কথা বলি, এটা 30 ধরলে এটাকে 30 ধরছি, তাহলে এটা কিন্তু 60, আর এই কোণ আর এই কোণ কিন্তু আবার সমান। মনে আছে আমি ওই ভিডিওতেও বলছিলাম, এই কারণ কি এই রেখা সমান্তরাল, এই রেখা সমান্তরাল, আর আমরা জানি সমান্তরাল রেখাদ্বয় সমান কোণ উৎপন্ন করে। ওকে আসো, এবার আমি যে টপিকটা স্টার্ট করব, আমার কাছে কি জানতে চাইছে? আমার কাছে জানতে চাইছে গাড়িটির গতি প্রতিরোধকারী বল। বাবা আমার দিকে তাকাও তো, এই গাড়িটার গতি কোথায়? এই গাড়িটার গতি হচ্ছে mg sin 30। বাবা তুই একটা জিনিস খেয়াল করে দেখিস, এই এদিকে তাকা, তুই একটা জিনিস খেয়াল করে দেখিস, অনেক সময় ঢালু রাস্তায় তুই তো সাইকেল নিয়ে প্যাডেলও দেওয়া লাগবে না, তুই জাস্ট তোর সাইকেল নিয়ে দাঁড়াইস, তোর সাইকেল অটোমেটিক সাঁ করে চলে যাবে। কেন? কারণ গ্র্যাভিটি আর তোর ওজন দুইটা মিলে তোকে একটা আকর্ষণ করতেছে, এটাই তো সেই আকর্ষণটা। বাবা বুঝোস নাই? গাড়িওয়ালা কি, এই এদিকে তাকা, গাড়িওয়ালা কি এই জায়গায় দাঁড়াইয়া গাড়ির মধ্যে কোনো এক্সিলারেশন চাপ দিছে, কোনো স্পিড বাড়াইছে? তাহলে গাড়ি কেন সামনে যাচ্ছে? কারণ অটোমেটিক গ্র্যাভিটি তাকে টানতেছে। কথা বুঝোস নাই? তাহলে গ্র্যাভিটি এবং তার ওজন মিলা কোন বলে পড়তেছে? mg sin θ বলে পড়তেছে। বাবা বুঝো নাই তোমরা? কি বলো বুঝো নাই? আমরা ঢালু রাস্তায় যখন সাইকেল নিয়ে এরকম দাঁড়াই, তুমি ব্রেকটা ছেড়ে দিবা, দেখবা সাইকেল অটোমেটিক নিচে চলে যাবে ঢালু রাস্তায়। কেন? কারণ তুমি আর তোমার সাইকেল মিলাতে একটা ওজন তৈরি হয়েছে তোমাদের, এবং যেহেতু তোমরা ঢালু ভাবে আসো তখন তো গ্র্যাভিটি টানতেছে, তোমার ওজন আর গ্র্যাভিটি মিলা, টানাটানি মিলা, এই বলে তুমি নিচের দিকে পড়তে থাকবা। কোন বলে পড়বা? mg sin θ। mg sin θ তুমি নিচে পড়বা। তাহলে mg sin θ যদি নিচে পড়ো, তাহলে বিপরীত দিকে কি তোমার একটা ঘর্ষণ কাজ করবে না? বাবা তুমি যদি সামনে আগাও, রাস্তার কারণে বিপরীত দিকে একটা ঘর্ষণ বা গতি প্রতিরোধকারী বল কাজ করবে না? ধরলাম আমি এখানে গতি প্রতিরোধকারী বলকে বড় হাতের F দিয়ে ধরলাম, তার আমি এটা পাশে লিখে দেই, ধরি গতি প্রতিরোধকারী বল, গতি প্রতিরোধকারী বল না, এখানে এফএস ধরি নাই, বড় হাতের F ধরছি। এফএস কেন ধরি নাই? এফএস ধরলে তো স্থিতি ঘর্ষণের দিকে চলে যেতাম, সীমান্তিক ঘর্ষণ মনে নাই? তো এখানে তো সীমান্তিক ঘর্ষণ কাজ করতেছে না, তাই না বাবা? কারণ সীমান্তিক ঘর্ষণ কাজ করলে তো স্থির থাকতো। এই জন্য আমি ওই কনফিউশন এড়ানোর জন্য আমি F ধরছি, বড় হাতে। ধরতেই পারি, আমি যে কোনো বলকে যা ইচ্ছা তা ধরতে পারি। কারো কোনো সমস্যা আছে? বাবা এবার আমাকে বলো, আমি তোমাদেরকে বলছিলাম এই ম্যাথগুলি করার জন্য আমি কোন সূত্র ইউজ করব? সামেশন অফ F = ma। সামেশন অফ F মানে কি? সামেশন অফ F মানে হচ্ছে এই বস্তুর উপরে মোট কি বল কাজ করতেছে। সামেশন অফ F মানে হচ্ছে এই বস্তুর উপরে মোট কি বল কাজ করতেছে। এই বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে, এদিকে এই বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে। একটা বল বস্তুকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আরেকটা বল বস্তুকে বাধা দিচ্ছে। তাহলে মোট কি হবে? দুইটা যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, দুইটার বিয়োগফল। হ্যাঁ, এখন কোনটা থেকে কোনটাকে মাইনাস করব বলো?
হ্যাঁ, মেইন বলিও না, আমাকে সূত্র বলো। এফ থেকে এমজি সাইন থিটা বাদ দিব নাকি এমজি সাইন থিটা থেকে এফ বাদ দিব? এমজি সাইন থিটা থেকে এফ বাদ দিব কেন? কারণ এমজি সাইন থিটা বেশি বাধাদানকারী বলের থেকে না আগাইতে পারতো না। এটা কি সত্য? আমি যদি বলি এফ বড়, এফ বড়, কারণ এফ যদি বড় না হইতো এই বস্তুটা তো কোনোদিন থামতোই না। এক সেকেন্ড, তাহলে এখন বলবা তাহলে বস্তুটা সামনে আগাইছে কেন? বাবা তোমার কাছে তো একটা বল ছিল 20 মিটার পার সেকেন্ড এবং তোমার ওজন মিলা ওই বলের মান আরো বাড়িয়ে গেছে, তো ওই বল থামাইতে আমার একটু সময় লাগবে না? ঠিক সেরকম এই বস্তুটা নিচের দিকে পড়তেছে, একটা বল নিয়ে, একটা শক্তি নিয়ে, একটা ফোর্স নিয়ে নিচের দিকে পড়তেছে, বিপরীত দিকে ঘর্ষণ বল তাকে থামাচ্ছে। অবশ্যই ঘর্ষণ বল বেশি। কেন? কারণ ঘর্ষণ বল যদি বেশি না হতো এই গাড়ি তো কোনোদিনই থামতো না। দ্যাটস ওয়াই উই উইল ডু এফ মাইনাস mg sin 30 ইকুয়াল টু ma। এখান থেকে আমি এবার এফটা বের করে ফেলবো, কারণ এফই তো আমার গতি প্রতিরোধকারী বল। চলো বের করে ফেলো এবং আমাকে বলো অ্যান্সার কত আসছে। সবকিছুর মানই জানো, এর মান কিন্তু আগেই বের করে রাখছো, এম এর মানও জানো, সাইন টাইম এর তো সবই জানো। বলো অ্যান্সার কত? ভিডিও পজ করো। ওকে ডান, কথা বলি না বাবা। তাহলে আমরা ফাইনালি এখান থেকে এফ এর মান কত পেলাম? 4 কত জানি বাবা? 4450 নিউটন। বেশ, আমাদের এই ম্যাথটা শেষ। চলো আমরা এটারই 4 নম্বর ম্যাথ স্টার্ট করি। পরের প্রশ্নে বলা হয়েছে, কথা বলিও না, উদ্দীপকে শক্তির সংরক্ষণশীল নীতি পালিত হয়েছে কিনা ব্যাখ্যা করো। এদিকে উদ্দীপকের শক্তির সংরক্ষণশীলতার নীতি পালিত হয়েছে কিনা ব্যাখ্যা করো। বাবা এই ম্যাথটা খুবই ইজি, এদিকে তাকাও। কিন্তু এই ম্যাথের মধ্যে একটা প্যাচ আছে বাবা, প্যাচ আছে বলে আমি বারবার বলতেছি। শোনো, একটা ছিল এ বিন্দু আর একটা ছিল বি বিন্দু, সরি বি বিন্দু না, কোন বিন্দু? সি বিন্দু। বল। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ভদ্রলোক কি বলে জানো? শক্তির সংরক্ষণশীলতা কি? একটা দিমুঘুষি। এইখানের শক্তি এবং এইখানের মোট শক্তি এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা এখন কথা বলি না তোমরা কেউ, শক্তিটা কি শক্তি বাবা? আমি এখানে গতি শক্তি এবং বিভব শক্তি দুইটাই বের করব, এই জায়গায়ও গতি শক্তি এবং বিভব শক্তি দুইটাই বের করব এবং দেখব দুইটা সমান কিনা। কথা না, মনোযোগ বাবা। এবার একটা প্যাচের কথা বলি, সবাই এদিকে তাকাও। আমি কি বলছি? এখানে গতিশক্তি বিভবশক্তি বের করব, এখানে গতিশক্তি বিভবশক্তিও বের করব এবং দেখব দুইটা সমান কিনা। যদি সমান হয় তাহলে সংরক্ষণশীলতার সূত্র মানছে, যদি সমান না হয় তাহলে সংরক্ষণশীলতার সূত্র মানে নাই। এটা একটু অফ করে দেন না স্যার, স্যারের দিয়ে তাকাও। এইটা বের করা সত্যি কোনো ব্যাপার না, কিন্তু এইখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা আমি আগেই বলে দিই। ভেরি গুড। এইখানে তো গতিশক্তি বিভব শক্তি আলটিমেটলি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কেন বলি? কারণ গতিশক্তির জন্য কি লাগে দেখো তো, হাফ এম ভি স্কোয়ার, মানে বেগ লাগে। এখানে বেগ তো 0, তার মানে ই কে হয়ে যাবে হচ্ছে 0। বিভব শক্তির জন্য কি লাগে? না, ভেরি গুড, বিভব শক্তির জন্য হাইট লাগে। ভেরি গুড, বিভব শক্তির জন্য হাইট লাগে বাবা। দেখো না, মাটি কোথায়? মাটি হচ্ছে এই জায়গায়। সি বিন্দু কোথায়? সি বিন্দু এই জায়গায়। এদের মধ্যে কোনো হাইট আছে? নাই। তাহলে বিভব শক্তির সূত্র কি? mgh। এইচ এর মান 0 হওয়ার কারণে ইপিও 0 হয়ে যাবে। তার মানে শোনো না, তার মানে আমাদের হিসেবে এখানে গতিশক্তি বিভব শক্তি বের হবে, একটা মান বের হবে, মনে করো 50 বের হইলো, 50। কিন্তু এখানে গতিশক্তি বিভব শক্তি কত বের হবে? 0। তাহলে হিসেবে কিন্তু সংরক্ষণশীলতার সূত্র মানলো না, এমনই তো হওয়ার কথা। কিন্তু আমি যদি বলি এই ম্যাথ আসলে সংরক্ষণশীলতার সূত্র মানছে, সেটা কিভাবে? মনোযোগ, সেটা কিভাবে সেটাই স্যার বলি। কথা বলিস না, আমার একটু কথা শোন। এই জায়গায় একটা মান বের হবে, ভ্যালুয়েশন বের হবে, এই জায়গায় গিয়ে সেটা কেন 0 বের হচ্ছে? তাহলে হিসেবে মনে হয় সংরক্ষণশীলতার সূত্র মানে নাই, আসলে মানছে। কিভাবে মানছে স্যার তোমাকে একটু বলি। বাবা এইখানে গাড়িটা যখন রাস্তাটা পার হয়ে যাচ্ছে, এইখানে গাড়িটা একটা শক্তি সংরক্ষণ করছিল না এই বিন্দুতে? ধরি, আমি আমার মতো আন্দাগুন্দা ধরি যে এই বিন্দুতে তার শক্তি ছিল 50, ধরলাম। বাবা ওই 50টা ক্ষয় করেই তো সি বিন্দুতে আসছে, তো সি বিন্দুতে মান থাকবেই বা কিভাবে? আমার 50 শক্তি ছিল মনে করো এই বিন্দুতে, আমি আন্দাগুন্দা বলতেছি আর কি। এই বিন্দুতে ছিল মনে করো 50, সেটা ক্ষয় হয়েই তো সি বিন্দুতে আসছে, তো 50 তো আমার ইউজ হয়েই গেছে, তাহলে কি সি বিন্দুতে 0 আসাটাই স্বাভাবিক না? কিন্তু বাবা আলটিমেটলি শক্তি যেটা ক্ষয় হয়েছে সেটাও তো তোমার ব্যবহার করা শক্তিই তো, সেটা তোমাকে বের করে দেখাইতে হবে যে দেখেন ভাই আপনার এখানেও ছিল 50 আর আপনি এখান থেকে এখানে ব্যবহারও করছেন 50, তার মানে শক্তির সংরক্ষণশীলতা মানা হয়েছে। কথা বুঝাইতে পারছি? এবার আমি ম্যাথটা করে দেই, যারা বুঝো নাই ম্যাথটা করলে আশা করি বুঝে যাবা। সাজিদ কথার প্যাঁচগুলি বুঝছো?
দেখো আমি ইউজ করে ফেলি দ্রুত। আগে আমরা এ বিন্দুতে বের করি, তাড়াতাড়ি আমার সাথে বের করে ফেলো, আমার আগেই বের করে ফেলো বাবা। চিত্র আঁকা লাগবে, চিত্র কেন লাগবে বলতেছি, বলো বলো বলো। অফকোর্স এই ম্যাথটা আমি করে ফেলছি অলরেডি, আমি একটু ছোট্ট করে বুঝাই দিই। এই জায়গাটা আমারই বোঝানোর কিছু নাই, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, তারপর আমি পুরোটা একটু বুঝাই দিই। এই বিন্দুতে আমি ইপি এবং ইকে বের করছি। ইপি এর মানে কিভাবে, এমজিএইচ। এইচ কিন্তু আমার কাছে দেওয়া ছিল না, কিন্তু আমি বের করছি কোন সূত্র দিয়ে, আমার যেহেতু থেটা দেওয়া আছে, কোণের বিপরীতটা লম্ব, লম্ব বাই অতিভুজ। দেখো এসির মান কিন্তু জানি, এসির মান কিন্তু জানি, অতিভুজ কত 50, তো লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে কি সাইন থেটা। এই দেখো আমি ইউজ করছি সাইন 30 = h/50। সবাই বুঝছো? এখান থেকে h বের করে নিছি কত 25, এই এমজিএইচ, এম এর মান বসাইছি, জি এর মান বসাইছি, এইচ এর মান বসাইছি, অ্যানসার বের করে ফেলছি। কথা বলিও না, এটা হচ্ছে বিভব শক্তি, গতি শক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এই বিন্দুতে ভি এর মান কত ছিল 20, অ্যানসার বের করে ফেলছি। দুইটা যোগ করে মোট শক্তি বের করে ফেলছি। কারো কোনো সমস্যা আছে? বাবা সি বিন্দুতে কি করছি সেটা একটু দেখো। আমি তোমাকে সাজিয়ে দিকে, আমি তোমাকে শুরুতেই বলছি সি বিন্দুতে আসলে ফলাফল 0 আসবে। কারণ কি? কারণ তার কোনো বেগও নাই, সি বিন্দুতে তার কোনো উচ্চতাও নাই। কিন্তু আসলে কি 0 হয়? না, 0 হয় না। কেন হয় না একটু দেখো। না আসলে 0 হয়, কিন্তু কিভাবে হয় সেটা একটু দেখো। 0 হয় এই কারণে, কারণ এই বিন্দুতে যে শক্তিটা জমা ছিল, এই এদিকে তাকা, তোদের 9-10 এর ম্যাথগুলি কেন মিলতো শোন, কারণ তোদের কোনো গতি প্রতিরোধকারী বল ছিল না, বা বাতাসের বাধা তোরা উপেক্ষা করে পড়তি, 9-10 এ পড়তি না? এক্স্যাক্টলি, ঘর্ষণ উপেক্ষা করতি। বাট এখানে তো আমরা ঘর্ষণ সহই পড়ছি। তাহলে এ বিন্দুতে একটা বস্তু ঘর্ষণ হইতে 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 যখন সি বিন্দুতে আসছে, আলটিমেটলি সে তো 0ই হবে। তাহলে ঘর্ষণের জন্য কতটুকু শক্তি ব্যয় হয়ে গেছে আমি সেটা বের করছি। তাহলে গতি প্রতিরোধকারী বল, আমরা কিন্তু গ নাম্বার ম্যাথে গতিটাকে প্রতিরোধকারী বল বের করছিলাম। কোন দিকে? এই যে উপরের দিকে, বস্তুটা নিচের দিকে নামতেছিল, তাই না? এই যে নিচের দিকে নামতেছিল, তার বিপরীত দিকে গতি প্রতিরোধকারী বল বের করছিলাম, বড় হাতের এফ, 4450, তার সাথে 50 গুণ করে দিছি। তার মানে মোট কতটুকু দূরত্ব তার গতি প্রতিরোধ হয়েছে। দেখো দুটাকে গুণ করে দিছি, মোট ফলাফল পেয়ে গেছি। দেখো তো এই ফলাফল আর এই ফলাফল সমান না। তার মানে বাবা এই শক্তিটা হচ্ছে এই বিন্দুতে ছিল, সেই শক্তিটাই নামতে 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 খরচ হইয়া 0 হয়ে গেছে সি বিন্দুতে। কথা বুঝছো কিনা? এই যে শক্তিটা খরচ হয়েছে, সেই খরচ করতে শক্তিটাই আমি বের করছি। তার মানে তো আসলেই আগের শক্তি এবং খরচ হওয়ার পরে ফাইনালি কতটুকু খরচ হয়েছে, এতটুকুই তো খরচ হয়েছে, তো দুইটাই তো সমান, তাহলে তো শক্তি নিত্যতা মেনে চলছে। কিন্তু শোনো না বাবা, এই তলটা যদি মসৃণ থাকতো, অর্থাৎ ঘর্ষণ যদি না থাকতো, তাহলে তোমার এত কষ্ট করা লাগতো না। তখন যে 9-10 এর মতোই এ বিন্দুতে যা থাকতো সি বিন্দুতেও মোট শক্তি তাই থাকতো। কিন্তু এখন এখানে থাকে নাই, কারণ ঘর্ষণের কারণে সেটা শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছি? সিলেট বোর্ড 21 আমরা এখন যে ম্যাথটা করবো, এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ। দেখো বাবা আমি একটু প্রশ্নটা পড়ে দেই সবাই। আচ্ছা দাঁড়া একটু ওয়েট করো। বলছি নতুন ভবন নির্মাণের সময় 60 কেজি ভরের একজন শ্রমিক 40 কেজি ভরের সিমেন্টের বস্তা মাথায় নিয়ে, যেটা অসম্ভব, তারপর ধরলাম সম্ভব, 40 কেজি ভরে না সম্ভব, মনে সম্ভব। হ্যাঁ 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 এটাই তো। আচ্ছা হ্যাঁ, চাল আলু এটি মনে বেচস না? আচ্ছা যাই হোক, 60 কেজি ভরের একজন শ্রমিক 40 কেজি ভরের সিমেন্টের বস্তা মাথায় নিয়ে 2 মিনিট সময়ে মই বেয়ে ভবনের ছাদে উঠল। মইয়ের দৈর্ঘ্য 40 মিটার। এরপরে সে আনত মসৃণ তল বেয়ে পিছলিয়ে নিচে নামলো। কত বড় বেকুব! না বেকুব না, ঠিকই আছে। ফার্স্টে মই বেয়ে উপরে উঠছে, এরপর যে স্লিপার, যে ছোটবেলা তোরা স্লিপ খাইতি না, ওই স্লিপার দিয়ে নিচে নামছে। ঠিকই তো আছে, কারণ ওই সময় তো মাথায় কোনো সিমেন্টের বস্তা নাই। উল্টা আরো বেশি সময় নামতে পারবো, তাই না? হ্যাঁ তাড়াতাড়ি নামতে পারবো। আচ্ছা শুধু লুঙ্গি পরে নামা যাবে না, স্যার বুদ্ধিমানরা বুঝছে লুঙ্গি পরলে কি হইব। আচ্ছা এরপরে বলছে সে আনত মসৃণ তল বেয়ে পিছলিয়ে নিচে নামলো। মই ও মসৃণ তল উভয় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। তার মানে মই আর মসৃণ তল দুইটাই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে বাঁকা। ছাদে উঠতে শ্রমিক কত ক্ষমতা প্রয়োগ করেছিল? আচ্ছা ক্ষমতার ম্যাথ যদিও ঘর্ষণের সাথে তো রিলেটেড না, তারপরেও অনেক সময় হয় না যে গ ঘ মিলে দেয়, সমস্যা নেই, ক্ষমতার ম্যাথটা আমি করে দিচ্ছি। ক্ষমতার সূত্র খুবই সিম্পল, P = W/T। হ্যাঁ 9-10 এর সূত্র দিয়েই হবে। আচ্ছা বাবা একটু, হ্যাঁ P = W/T না পাওয়ার কি আছে, এটাই পাইছি আমরা। বাবা কথা বলিও না, একটু উদ্দীপকটা আরেকবার একটু পড়বা, কারণ এই জায়গায় অনেক পেঁচি পেঁচি কথা আছে। 1 সেকেন্ডে সবাই একটু উদ্দীপকটা পড়ে ফেলো। আচ্ছা
এখানে একটা কথা বলা হয়েছে, মই এবং মসৃণ তল উভয় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। তার মানে বুঝছো নি, মনে করো এটা হচ্ছে সেই বিল্ডিংটা যেটার উপরে সেই লোকটা উঠতেছিল, এটা হচ্ছে কি মই, আর এটা হচ্ছে মসৃণ তল, দুইটাই ভূমির সাথে কত ডিগ্রি কোণে আনত? 30 ডিগ্রি কোণে আনত। কথা বুঝতে পারছি বাবা? এটা হচ্ছে মই, না না মাঝখানেটা কেন, এটা বিল্ডিংটা, মনে করো এই বিল্ডিং এ উঠতেছে সে, মই, আর এটা হচ্ছে মসৃণ তল। হ্যাঁ স্লিপার, মসৃণ তল। বল, এটা এ দিলাম, বি দিলাম, এটা সি দিলাম, তার মানে এ বি হচ্ছে 40 মিটার। দুইটাই সেম। আমার এটা একটু বড় হয়ে গেছে, লম্বা একটা দাগ হয়ে গেছে। এখানে তো বলে নাই যে একটা বড় একটা ছোট, এরকম কিছু বলে নাই আর কি, ভিডিও তো চলতেছে। আচ্ছা বাবা, প্রথম প্রশ্ন, ছাদে উঠতে কত শ্রমিক কত ক্ষমতা প্রয়োগ করেছিল? বাবা এই প্রশ্নটা একটু দ্রুত নিজেরা করে ফেলো। P = W/T, W = mgh, দ্রুত। তাহলে ক্ষমতা P = W/T, সময় লাগছিল কতক্ষণ, কিছু কি বলা আছে? 2 মিনিট সময় লাগছে। দাঁড়াও, W = mgh, Fs হচ্ছে বাবা, যদি কোন একটা বস্তু এই আছে, হ্যাঁ এই বরাবর আমি F দেই এবং F বল প্রয়োগ করলে এটা সরণ হয়, তখন W = Fs। আবার আরেকটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে আসলে সূত্রটা হচ্ছে W = Fsc। তো F এর বদলে আমি লিখছি ma, এর বদলে লিখছি g, আর s এর বদলে লিখছি h। যদি উপর থেকে মানে উপরে নিচে ওঠানামা করলে তখন এই সূত্র। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা বাবা একটু দ্রুত বসায় করে ফেলো তো। m এর মান কত, লোকের ভর কত ছিল? ও এক সেকেন্ড, লোকের ভরের সাথে কিন্তু সিমেন্টের বস্তা যোগ করতে হবে, কারণ দুইটা মিলে উঠছে, কিন্তু দুইটা মিলে 100 কেজি মনে হয় নাকি? m = 60 + 40, 100 কেজি। আর সময় নিচে মনে হয় 2 মিনিট নাকি? 2 মিনিট মানে 120। তাহলে এসি হলো 20 না একটু দাঁড়া, আর h কত? h বের করা লাগবে। এইচ হলো স্যার 20, h কে আমরা 20, মই হচ্ছে 40, আর এটা ধরলাম h, কোণের বিপরীতটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, কত আসে? ওকে, h হচ্ছে 20 মিটার। কুয়া কোথায় দেওয়া? না এখানে কুয়া দেওয়া না, তুই অন্য কোনো ম্যাথ দেখতেছিস। সিলেট বোর্ড 21, 163.33। ভেরি গুড, মিলছে বাবা। এখান থেকে অ্যান্সার আসে, কথা বলিও না, 163.33। আমাকে যেহেতু ক্ষমতা বলছে, ক্ষমতার একক কিছু ওয়াট। পরে বলছে পিছলিয়ে পড়ার মুহূর্তে, মানে যখন সে ওই যে স্লিপার দিয়ে নামতেছিল লুঙ্গি পরে, হ্যাঁ পিছলিয়ে পড়ার মুহূর্তে শ্রমিকের হাতের হাতুড়ি পড়ে গেল, শ্রমিক না হাতুড়ি, কে আগে ভূমিতে পৌঁছাবে? বাবা হ্যাঁ লেটস সি বাবা। আমি চিত্রটা আবার আঁকি, আমি চিত্রটা মুছে ফেলছিলাম, এটাই তো আমার সেই ইয়া ছিল। এটার মান কত ছিল রে? এইচ এর মান কত আসছিল? এইচ আসছিল 20 মিটার, আর এটা মেবি 40 ছিল, 40 মিটার। এটা মনে হয় 30 ডিগ্রি, এটাও মেবি 30 ডিগ্রি ছিল। ডান। আচ্ছা তাহলে চলো স্টার্ট করি ম্যাথটা। এটা এই পাশে ছিল হচ্ছে মই, আর এই পাশে ছিল হচ্ছে স্লিপারটা, রাইট? তো যখন সে নামতে যায় তখন তার হাত থেকে ঠাস করে হাতুড়িটা পড়ে যায়। এখন আমাকে বের করতে হবে হাতুড়িটা আগে যাবে নাকি লোকটা আগে গিয়ে পৌঁছাবে। বাবা একটু দেখ না, হাতুড়ি তো হাত থেকে পড়ে গেছে, অর্থাৎ হাতুড়ি পাড়ি দিবে এতটুকু দূরত্ব, মানে হাতুড়ি, হ্যাঁ এক্স্যাক্টলি। তুই কি বলছিস হাতুড়ি তার লাগে স্লিপারে? ও ওই মাসে হাতেও স্লিপারে যাইবো, হাতুড়ি হেল লাগে স্লিপারে যাইবো। আরে পাগললি, এদিকে তাকা, হাতুড়ি তার হাত থেকে পড়ে গেছে, তার মানে হাতুড়ি সোজা 20 মিটার দূরত্ব পাড়ি দিয়ে পড়বে। আর শ্রমিকটা কিন্তু স্টিল স্লিপারটা পার হয়ে করে পড়তে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এখন বের করবো কার জন্য কত সময় লাগবে। সময় তো জানতে চাইছে, হ্যাঁ বসে কে আগে ভূমিতে পৌঁছাবে, তাহলে সময় বের করবো। তো দ্রুত বাবা আমরা আগে হাতুড়ির জন্য বের করে ফেলি, কারণ হাতুড়িটা বের করা সহজ। চলো হাতুড়ির জন্য অতিক্রান্ত সময়, হ্যাঁ হ্যাঁ অতিক্রান্ত সময়, কথা না, এই চুপ থাকো। হাতুড়ির জন্য অতিক্রান্ত সময় কোন সূত্র দিয়ে বের করব? সাজিদের দিকে তাকাও, আমার কাছে সময় জানতে চাইছে, এইচ পাড়ি দিবে 20 মিটার, আর কি কিছু দেওয়া আছে আমার কাছে? গ্র্যাভিটির কারণে পড়বে, জি এর মান 9.8, জি এর মান কি লাগবে? লাগতেও পারে। হাতুড়ি যখন মাটি টাচ করবে তখন ভি এর মান 0, হ্যাঁ না এক কাজ করি, আমরা ওই সূত্র দিয়ে তো করে ফেলতে পারি, এইচ = UT + ½ GT²। ওকে, আমি শুনি নেওয়ার কথা, বাধ্য থাক, এদিকে তাকাও। তাহলে হাতুড়ির জন্য অতিক্রান্ত সময়ের সূত্র কি? এইচ = UT + ½
GT স্কোয়ার। বাবা এখান থেকে সবাই একটু টিটা বের করে ফেলো তো কত আসে। ভিডিওটা পজ কর বাবা। বাবা তাহলে আমি হাতুড়ির জন্য অতিক্রান্ত সময় বের করছি। হাতুড়ির জন্য অতিক্রান্ত সময় টি এর মান কত আসছে 2.02 সেকেন্ড। এটা তোমরা হিসাব করলে নিজেরা করে ফেলতে পারবা। বাবা শ্রমিকেরটার মধ্যে প্যাচ আছে, সবাই মনোযোগ দাও। তাহলে আমি কি করব, শ্রমিকের জন্য অতিক্রান্ত সময় বলো তো, একটু বুদ্ধি খাটায় বলো তো, শ্রমিকের জন্য কোন সূত্র ইউজ করব? শ্রমিকের জন্য কোন সূত্র ইউজ করবো দ্রুত বলো। এটা কত ছিল? 40 মিটার ছিল। এই মইও তো তাহলে 40 মিটার হবে এই স্লিপারটা। না না না, আমি ভুলেও এটা আমার দাগ বড় হয়ে গেছিল আর কি গ নাম্বার ম্যাথে। এটা 40 মিটার হলে তো এটাও 40 মিটার, কারণ ভূমির সাথে তো 30 ডিগ্রি কোণেই আনত আছে। কথা বুঝোস নাই তোরা? তাহলে বল এবার 40 মিটার পাড়ি দিতে তার কত সময় লাগবে, কিভাবে বের করবে ম্যাথটা? এই যে শ্রমিকের নামতে কত সময় লাগবে। শ্রমিক 40 মিটার পাড়ি দেবে, শ্রমিক কিন্তু 20 মিটার পাড়ি দিবে না, শ্রমিক 40 মিটার পাড়ি দিবে, কারণ শ্রমিক এইভাবে চাচায় পড়তেছে, স্লিপার দিয়ে পড়তেছে। হাতুড়িটা তার হাত থেকে পড়ে গেছিল, দেখে সোজা 20 মিটার নিচে পড়ে গেছে। এই ভিডিওর এই অংশটুকু আমার কেটে দেওয়া লাগবে। হ্যাঁ থাক, এমনও কাটালাবো অমনও কাটালাবো, তুই ক। V equal to U plus AT না, কিন্তু ত্বরণের মধ্যে একটা কাহিনী করতে হবে। কি কাহিনী? কত না, ঘর্ষণ তো নাই, মসৃণ তল বলা হয়েছে। ত্বরণের মধ্যে কি করতে হবে বল? ত্বরণ 9.8 এখানে ইউজ করতে পারবি না, মন্দন বের করতে পারবি না। আমি বলি বাবা, সবাই একটু আমার দিকে তাকাবে প্লিজ। বাবা আমি একটু আমার মতো করে বুঝাই দেব ম্যাথটা কিভাবে করব। আমার শ্রমিক কিন্তু 20 মিটার পাড়ি দেয় নাই, শ্রমিক কিন্তু পাড়ি দিছে 40 মিটার, কারণ শ্রমিক স্লিপার দিয়ে পাড়ি দিছে। বাবা আমি শ্রমিকের জন্য এই সূত্র ইউজ করতে পারবো, কিন্তু এই সূত্রটাকে একটু চেঞ্জ করা লাগবে। কেন একটু শোনো না প্লিজ। কোন একটা বস্তু যখন উপর থেকে সোজা নিচের দিকে পড়ে তখন গ্র্যাভিটি হচ্ছে 9.8, একটু তখন গ্র্যাভিটি হচ্ছে 9.8, কিন্তু এই লোকটা তো এই বরাবর রাস্তা পাড়ি দিছে। তাহলে না শোনো, তখন আমার কি করতে হবে, এই বরাবর জি এর মান কত হয়, মানে উপাংশ কত হয় সেটা বের করতে হবে। মানে আমি সরাসরি জি বসাইতে পারবো না। কেন? কারণ সে যেহেতু এই রাস্তাটুকু পাড়ি দিছে, তাহলে এই বরাবর জি এর মান কত হয় সেটা বের করতে হবে। কথা বুঝতে পারছি না? একটু দেখবা বস্তুটা জি কাজ করতেছে এই বরাবর কত 9.8, জি লিখলাম, ঠিক আছে। এই কোণের মান কত 30। এই জিটাকেও আবার আমি দুটো উপাংশে ভাগ করতে পারি, জিকেও আমি আবার দুটো উপাংশে ভাগ করতে পারি। এই বরাবর একটা উপাংশ, আবার এই বরাবর একটা উপাংশ, এই যে এই বরাবর মানে এই দাগটা, ঠিক আছে। বাবা এইটা কত ডিগ্রি? তাহলে এটা 30 হইলে এটা 90, এটা তাহলে 60, এটা 60 হইলে এটাও কি 60 না? বুঝোস নাই? তাহলে এই বরাবর জি এর উপাংশ কত, এটা আমি মুছে দেই। এই বরাবর জি এর উপাংশ কত? এই যে এটা হবে যেদিকে থেটা থাকে সেদিকে হয় কস, তার মানে জি মার্কারে কালি শেষ, জি না এই বরাবর হবে কস, জি কস 60, এই বরাবর হবে জি সাইন 60, আর এইচ এর মান 20 মিটার, এইচ ইকুয়াল টু 20 মিটার। বাবা এতটুকুতে কারো কোনো আপত্তি আছে? তাহলে দেখো তো, সে কিন্তু সোজা পড়ে নাই, সোজা পড়লে আমি ইউজ করতাম জি, সে এই বরাবর পড়ছে, এই বরাবর পাড়ি দেওয়া দূরত্ব হচ্ছে 40, আর এই বরাবর জি এর রূপাংশ হচ্ছে জি cos 60। একটু এদিকে তাকাও, তাহলে আমি সূত্র ইউজ করব h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, জি ইউজ করতে পারবো না, আমি ইউজ করব জি cos 60 টি স্কয়ার। কথা কি বুঝছো? এবার আমি এইচ এর মান 40 বসাতে পারবো, কারণ এইচ এর মান 40 মানে কি এই বরাবর 40, তাহলে এই বরাবর জি এর মান কত? বাবা তোমরা বুঝো নাই, আমরা 9 এর ম্যাথগুলি করতাম কি উপর থেকে ঠাস করে নিচে পড়তো, এইচ এর মান কত লিখতাম, মনে করো 20 মিটার লিখতাম, তাহলে উপর থেকে নিচে পড়তেছে, জি কাজ করতেছে, জি এর মান বসাই দিতাম। কিন্তু এটা তো উপর থেকে নিচে পড়ে নাই, এই বস্তু তো এইভাবে ছাছড়ায় গেছে, তাহলে এই বরাবর জি এর মান কত সেটাই বের করে নিছি। কথা কি আমি বুঝাতে পারছি সবাইকে? তো এখান থেকে তুমি টি বের করে ফেলো না, দ্রুত এটা হিসাব করে ফেলো, ভিডিওটা পজ করে দে। তাহলে স্যার বুঝছো সবাই কেন জি cos 60 বসাইছি? কারণ এই বরাবর সে যে দূরত্ব পাড়ি দিছে সেই মানে
যেই বরাবর সে দূরত্ব পাড়ি দিছে সেই বরাবর জি রূপাংশ বের করে নিছি। কথা বুঝতে পারছি? তাহলে সময় কত আসছে? সময় আসছে 4.04 সেকেন্ড। এখান থেকে আমরা বুঝতে পারি যে হাতুড়িটা আগে পাড়ি দেবে রাস্তা, তারপরে শ্রমিক, না সরি পাড়ি দেবে রাস্তা না, হাতুড়ি আগে ভূমি স্পর্শ করবে। হ্যাঁ, হাতুড়ি আগে ভূমি স্পর্শ করবে, শ্রমিক পরে ভূমি স্পর্শ করবে। আশা করি সবাই বুঝছো।